আমার চা হয়ে গেছে। গুড মর্নিং। চা কমপ্লিট। জলটা মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছি গো, মেপে দিলাম না, ঠিক আছে একটুখানি বেশি দিয়েছে। এই আকাশের অবস্থা, সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, এগুলোই ছাদের জল টিপটাপ পড়ছে। কি পড়ছে না, এগুলোই ছাইয়ে তার রেন পাইপের জল। কি কয় কি আছে বৃষ্টি পড়ে, মানে একটু কিছু ছাতা বা কিছু নিলে ভালো হয়। ছাতা নিয়ে আমি কোনোদিন হাঁটতে যাই না, দেখি এইখানেই ঘোরাঘুরি করি, একটু বেরোই তো, তারপরে যেরকম বুঝবো সেরকম। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার। ঘুরতে পারছে 5:20। চলো দেখি। হ্যাঁ, টিপটা পড়ছে গো, টিপির টাপির পড়িতেছে। আজকে সকালের হাওয়া নেওয়া যাবে না, বুঝলে, এখানেই একটু হাঁটাহাঁটি করি, হাত পাতা ছাড়াই। কি বলো, যাওয়া যাবে না, কমাল নয়, নিম্নচাপের বৃষ্টি। 34 মনে হচ্ছে কমলো। বেরিয়েছি অনেকক্ষণ ধরে, রেডি হয়ে আছি, বৃষ্টিটা পড়ছে বলে আর বেরোলাম না। হ্যাঁ, ছাতা ফাতা নিয়ে আমার ওই সব হাঁটা হয় না, এইখানেই একটু ইয়ে করি, আর কি করবো। তবে একটু ধরলো মনে হচ্ছে, হবে না আজকে আর বেরোনো হবে না, আবার বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ছাতা ফাতা নিয়ে এখন হাত ধরে যায়, হাঁটা হয় না। বাড়ি থেকে একটু আসন টাসন করি, ওটাই কাজে যাবে। একটু আধটু পড়ছে, আর মাথাটা ভিজাবো না কোনোভাবে, একটু ঠান্ডা লেগে আছে, তারপরে দেওয়ার বৃষ্টির জল পড়ে মাথাতে, তারপর চলো। 9:30 বাজলো, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল থেকে বেরোই নেই বাবু, কী যে হবে, ভালো লাগছে না। আর স্নান করে রেডি হয়ে গেলাম, আর এই যে এই গেঞ্জি, এই লাইন চলে গেল, এই গেঞ্জিটা ব্যাঙ্গালোরে কিনলাম, একটু বেশি ফিটিং হয়ে গেল মনে হচ্ছে যেন, এটাও তাই, এই গেঞ্জিটাও বললাম তাই হলো। আরে পূর্ণিমা, বেশি ফিটিং হয়ে গেছে না, ভালো লাগছে, একটু টাইট টাইট হয়ে গেছে না। এইটারও তাই অবস্থা, এটা দেখি রাহুলকে একটু দিয়ে দিই। আমি জামাটা কেনার পরেই একটু দুটো গেঞ্জি কিনলাম ব্যাঙ্গালোরে, দুটো সাদা গেঞ্জি কিনলাম, ওই গেঞ্জিটা কি সুন্দর হয়েছে, এটা একটু বেশি টাইট হয়ে গেছে না, একটু টাইট লাগছে, এটাও হয়েছে। দেখো এটা তুমি পরে দেখো, এটা ধোয়া নতুন, আমি নতুন নিয়ে ধুয়ে নিয়েছি, যে এটাও ভালো গেঞ্জি। হ্যাঁ ওই তো তোমার হয়ে যাবে, তারা তুমি ওইটা রাখো, ভালোই লাগছে, একদম তোমার ফিটিং হয়ে যাবে। দুদিন পরে এটা দেখে আজকে বললাম, এটাও দিয়ে দেবো, পছন্দ না একটা দিন করি। হ্যাঁ, গেঞ্জিটা তো আমি খুব পছন্দ করে নিলাম, যে দুটো সাদা গেঞ্জি কিনলাম ওইখানে ব্যাঙ্গালোরে, ওই একটা কিনেছি, ওইটা দারুণ হয়েছে না, ওইটা মানে সুমন লেগে কালকে পড়েছিলাম এটা। আর ব্যাঙ্গালোরে গিয়ে এই দুটো কিনলাম সাদা, একটা সাদা কিনলাম আর একটা এটা গেল। যাই হোক, ঠিক আছে, তোমার হলো তো, ধোয়া আছে, অসুবিধা নেই। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ আমার হলেই তোমাদের আবার কি। হ্যাঁ। রাহুল চলে গেল নাকি? আছে দেখি, দেখছি। রাহুল কই? রাহুল বাইরে বসে আছে, এবার হাঁক দাও তো ওখান থেকে। কিন্তু আমাদের এই কাউন্টারটাকে বলবো আমার বলবো ওখানে আগে নিয়ে দেখুন যেটা দেবে সেটা নিচ্ছি। হ্যাঁ এই যে অনেক অনেক দিন নিচে বসে টিফিন খাই, নিচে আজকে মনে হলো পূর্ণিমা বলছে টিফিন আর নিচে পাঠা, নিচেই আজকে বসে খাই। রাহুল এদের সঙ্গে গল্প করছিলাম, দিলীপদার সঙ্গেও কথা হচ্ছে। হ্যাঁ নিয়ে এই ফাঁকে আচ্ছা কী কী দিয়েছ? শশা, দই, দই কিছু দিয়েছো নাকি? দই কিছু দিয়েছো নাকি? বিট লবণ তো আনা হয়নি না? আর ঠিক আছে দেখছি। হ্যাঁ লাউ ধরেছে, লাউ এটা চলছে তো খাওয়া, লাউ এটা খাওয়া চলছে অলরেডি। কি শাক? কি শাক? পুনকো শাক। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ওই রে সব। হ্যাঁ রে চায়ে কি তোরা আদা দিচ্ছিস নাকি, না কি দিচ্ছিস? চাটা কিরকম লাগছে? চাটা সব মিক্স করা আছে হ্যাঁ ঠান্ডার জন্য। ও তুলসী পাতা, এলাচ, গোলমরিচ, বাসক পাতা এনে দিয়েছিলি? সব তাহলে রকম মিক্স করা আছে। ভাতে খেয়ে নেবো নাকি? ভাতের সঙ্গে না, ভাতে রস করে খেতে হবে। এতক্ষণ দেখিনি কেন? আমি তো গেলাম না। ও, আচ্ছা মন করছে 8:30টায় চলে এসো, জল কমে গেছে, আমি গেছি না 8:30 বাজছে এবার যাবো। যাচ্ছি না। সত্যি করে একবার যদি না বেরোনো যায় হ্যাঁ। ভালো লাগে না। আর যা ওয়েদার করে আছে। এই হাঁটছে শরীর না। শরীর ভালো থাকবে এই শুয়ে বসে। হ্যাঁ। সকাল আজকে 4টের সময় উঠেছি, এখন তো যেমন আমি কাপড় বেশি খেয়ে লাগছে না। কি আর করা যাবে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো আসছি। হ্যাঁ 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 জল জল তুমি আসছি, আসা যা করছি আর আমরা সেটাও করতে পারছি না। না না আমার আসলে বাই চান্স যদি ঠান্ডা মান্ডা আরও বেড়ে যায় ওই জন্য আমি বেরোলাম, নাহলে আমি বেরিয়ে যেতাম মাথায় রুমাল দিয়ে। কে বটে রে? কে বটে রে? হ্যাঁ হ্যাঁ ভালো তো আছি, তুই কে? আমি পূর্ণিমার ছেলে। হ্যাঁ পূর্ণিমার ছেলে। পূর্ণিমার ছেলে? তুই আমাকে ফোন করিস রিচার্জ ওরে ওরে হ্যাঁ দাদা, এই বাবারে, এটা কে? হ্যাঁ পূর্ণিমার ছেলে, তুই খুব জ্বালাচ্ছিস বলছে। হ্যাঁ তোর দিদি বলছে সেদিনে এই দাদুটা বলছিল তুই জ্বালাস খুব। তাহলে ভালো ছেলে তো, বদমাইশি করিস না তো? বাহ, সোজা হয়ে বস তো ওইখানটায়, ওইখানটায় বস, ওই সুন্দর করে বস তো দেখি কেমন লাগে। হ্যাঁ বস ফার্স্ট ক্লাস করে, এই তো। তাহলে এত ভালো ছেলে। পান্ডে হ্যাঁ চাঙ্কি চাঙ্কি পান্ডে নাকি? বেশ বেশ, নাও বেটাকে কিছু খাওয়াও, ভৌমিক ভিলায় এসছে, আতিথ্যতা করো। কি কি খাবি? কি খাবি? ডিমের অমলেট? হ্যাঁ কি যা যা দেবে? হ্যাঁ ভিজে ভাত? তাই খাবি? দেখ দেখ কি আছে, দেখ যা আছে দে, মিষ্টি আছে তো? হ্যাঁ দাও দাও, মিষ্টি আছে, ভালো মন্দ দাও, যা খেতে ভালোবাসে দাও। তুমি তো মা, তুমি তো জানবেই। যাও বসে খাও আরাম করে। স্যাম্পেল পূর্ণিমার ছেলে এটা। পূর্ণিমার ছেলে হুম, তুই নাচতে পারিস মিঠুনের নাচ? হ্যাঁ পারিস না? তো সেদিনে তাহলে ওই ঠাকুর বিসর্জনের নাচ নাচতে পারিস? কি পারিস বল, কি পারিস? কিছুই পারিস না? ছড়া বলতে পারিস? গান? তাহলে কি করবি? তাহলে কি হয়েছে বলো, ভালো করে বলো। আমি এখানে এলাম অফিসের
হ্যাঁ অফিসে ধরলো সবাই। হ্যাঁ বললো যে আপনি শিলিগুড়ি যাচ্ছেন নাকি? আমি বললাম দেখ ভাই আমি তো কিছু জানিই না, আমাকে বললে তো আমি যাবো, আমি তো রেডি গেছি। বললি হলো। হ্যাঁ আমার মরেছে ব্যাপার নেই। যে কে রাহুল রাহুল রয়েছে নাকি? হ্যাঁ নিচে রাহুল আছে। ও আমরা তো একটা কাজে যাচ্ছি, এক্সিবিশন, হ্যাঁ তা আমরা দোকানদারি করতে যাব। হ্যাঁ তা আমরাও তো সেই করতে যাবো। তুইও যাবি সেখানে? তুই কি কাপড়ের কি বুঝবি? আর বলবো তারপরে তোকে কেউ চেনে না জানে না। দরকার নেই, সেটারও আমার দরকার নেই। না না চিনলে হবে? এই যে মিন্টু যেমনি ফেমাস হয়ে গেছে, গেলি মিন্টু দাদু, মিন্টু কাকু। হ্যাঁ হ্যাঁ। আমিও 5 বার যেতে তখন হয়ে ও যাবে। তোমারও হয়ে যাবে, তুমিও যেতে চাও? হ্যাঁ, আচ্ছা দেখি ভাবনা চিন্তা করতে হবে তাহলে। যা বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কেলেঙ্কারি করেছে। বিস্কুট কম আছে নাকি আজকে? আজকে বিস্কুট কম আছে। ওই জন্য ভালো বিস্কুট দিয়েছে রে। নেই গো। ওই জন্য ভালো বিস্কুট বেরি 1 কেজি ওর আনতে পারো, তোমার 1 প্যাকেট 2 প্যাকেট এনে হবে না। না ভালো আছে, বিস্কুটটা ভালো আছে। আজকে তাহলে আড্ডা সমাপ্ত নাকি? হ্যাঁ আজকে সময় লোলেগাঁও আমরা ঘুরে এসেছি বেশ। কাজে, সে দেখা যাবে, ওখানে যাব, শিলিগুড়িতে যাই, হ্যাঁ। তারপরে পরিস্থিতি অনুযায়ী। পরিস্থিতি অনুযায়ী হবে। ঠিক আছে তাহলে তাই হলো। তাহলে আবার ভাবলাম তুমি আর আমি পালিয়ে যাব টুকটুক করে, তা আর হলো না। অনুকূলবাবু, অনুকূলবাবু ওই রাহুল বলে দিয়ে গণ্ডগোলটা করে দিল। কাজ নাই, কর্ম নাই। ব্যাস। কাজ না। আর রাহুল পছন্দ করে, আমি গেলেও একটু খুশি হই। রাহুল, ও তোর রাহুলের সঙ্গে ভালো ফিটিং। বেশি হয়েছে। কেলেঙ্কারি ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ভালো। বেশ, চলো আজকের মতন আড্ডা সমাপ্ত। হ্যাঁ, যাও। এই যে এসছে তোমার বিটলো, এটা বিট লবণ তো দেখলি? খোল 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 খোল। দেখো বিট নম্বর নিয়েছে, বিট। বিট লবণ তো 1 কেজি 75 না 79 টাকা দাম নিল। অনেকটাই। ঠিক আছে, সরষের তেল বটে তো ধারা? ব্যাস হয়েছে। শান্তি, আর কি লাগবে? আর কিছু লাগবে না। এই ছলটা দেখে নাও, ঠিকই বটে। 99 টাকা দাম। এই যে। ভালো বটে। হ্যাঁ, তরকারিতেও দেওয়া যাবে, এটাই খাবো আমরা। রান্না কি করলি? ও বাবা, আরে ইলিশ মাছের মাথা মনে হচ্ছে এখানে। পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা, মাছ, আবার মাছ আবার। বাবা, করো। খাবার রেডি। মুসুরি ডাল, আলু সেদ্ধ, উচ্ছে, মাছ, পুঁই শাক। কাকু, কাকু খাবার দিয়ে দিয়েছি। হুম কমপ্লিট। হুম। একটা 15। কাল থেকে বেরোনো হলো না। আজকে মেঘটা মনে হচ্ছে একটু আজকে 5টার সময় বেরিয়ে যেতে হবে। 6টা করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। মেঘটা একটু পরিষ্কার লাগছে। হ্যাঁ, মেঘটা একটু পরিষ্কার লাগছে। লাগছে। বিকেল 4টা-5টার সময় বেরিয়ে যেতে হবে। আর কেউ ঢুকবে আর আমি বেরিয়ে যাবো। একদম তো জবরদস্ত একটা হয়ে গেল রে। হ্যাঁ, পুঁই শাক, টবে পুঁই শাক মেয়ের। আর ওই কি বলছো, কি শাক করছো? পুনকা শাক, এনেছি পুনকা শাকগুলো পাতাগুলো সব পোকা ডিম রয়েছে। পোকা, পোকার ডিম সাদা সাদা পাতাগুলোতে। হ্যাঁ, ডিম হয়ে গেছে, পোকা ধরে গেছে। এখন বর্ষার দিনে পোকাতে ডিম পারে না। তাহলে কিছু দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হুম হুম, ওই জন্য তুলি নাই। ডালটা সরিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে আর রেডি হয়ে যাবে আচ্ছা ডাক্তার হাতে বলবে ডাক্তার হয়ে যাবে একটু খাবো করে এইটুকু ভাতে এত সব খাওয়া যায় কোনটা দিয়ে ভাত খাবো এটা দিয়ে কিন্তু ভাত হয়ে যাবে এটা আর আলু সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তো পুজো মুজো দেওয়া হলো হয়ে গেছে যাও বেড়ে খেয়ে নাও একেবারে চেটে উঠে পূর্ণিমা দেখ কেমন খেলাম একদম কিন্তু হ্যাঁ কিন্তু তেল সবে একটু তেল বেশি হয়েছে এত সুস্বাদু হয়েছে জুজাত করে করেছে বৃষ্টি হচ্ছে নাকি বাইরে ক্লিয়ার বেরোনো যাবে যান শুভ সন্ধ্যা সারাদিন পরে বেরোনোর খুশিতে সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মুনমুন কি করো আচ্ছা বেশ ঠিক আছে আমি আসছি আরে হিরণময় পালিত বন্ধু কেমন আছো কেমন আছো হ্যাঁ সবসময় অন স্ক্রিন হ্যাঁ সবসময় হ্যাঁ সবসময় আমি ভাবলাম কি সকালের দিকে আসবি সকালবেলা বেরোবো কি করে বৃষ্টি নটা সাড়ে নটা দশটা পর্যন্ত বৃষ্টি হলে হর 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 করে তারপরে বৃষ্টি চলে এলো পচে চলে এলো গাছ হয়ে গেল আমার পালাতে ঘরেই পালা করে দিলাম কাল সকাল থেকে বেরোতে পারি না হ্যাঁ মেজাজ খারাপ হয়েছিল আজকে সকালবেলায় রেডি হয়েছি 4:10 উঠেছি 5টার সময় থেকে টিপটিপি তারপরে 6টার পরে দেখলাম আরও বেড়ে গেল আরে কি ব্যাপার এইখানে এলাম। সকাল বিকাল কি ব্যাপার শিলিগুড়ি যাবেই নাকি কে? না, আমি তো রেডি আছি Ready আছি। আমার তো রেডি বাড়িতে বলা হয়ে গেছে নাইও ও বাড়িতে বলেও রেখেছো ওই যে পাঞ্জাবি পাজামা পরে লিয়েছে রেডি হয়ে গেছে এই পায়জামি পাঞ্জামা পরে যাবে না পাঞ্জাব পাঞ্জাবি দুটোই অলরেডি আচ্ছা 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 পূর্ণিমা আছে না চলে গেল আছে ও ফোন করলো বলে শরীরটা ভালো না রান্না করে চলে যাবো না হ্যাঁ যা 8টা বাজে 8টা বাজে অফিসের চায়রা আজকে অফিসে টিফিন করেছি অনেক দিন পরে এখানে বসে হ্যাঁ আজকে আবার চায়ের আড্ডাও অফিসে ঠিকই আছে নাকি মাঝে মাঝে হ্যাঁ কি হলো ওই, শরীর তো খারাপ নাকি? চার্জ কম আছে চার্জ কমে গেছে যখনই ভিজবি এসে স্নান করবি মাথাটা ধুবি 1000 দিন বলি তাহলে আর পাশে পাশে খেলে এনে রেখেছে তো সকালবেলায় আসবে আমিও খাবো তুইও খেয়ে টেস্টি করে করবে বিট লবণ দিয়ে চায়ের মতো করবো না তারপরে সহ্য করতে পারবে বমি করে ওদের বমি করা স্বভাব আছে তো বেশ যাও হ্যাঁ ঠিক আছে বমি করা স্বভাব আছে তো ও কাকু গুড নাইট গুড মর্নিং প্রভুর আদেশ না নিয়ে যায় কি করে বাবারে প্রভু 8:30 রেডি হও যায় পাড়া আছে ভাড়ায় আছে থালা উল্টাও খাও চলো চলে যাও বেশ বন্ধ করে চলে যাও হ্যাঁ হ্যাঁ বাবারে